আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকের রেসিপি রমজান স্পেশাল মিনি ফুচকা বিফ বার্গার। তো মিনি ফুচকা বার্গার বানানোর জন্য এই যেখানে আমি প্রথমে গরুর মাংস নিয়ে নিছি 500 গ্রাম চর্বি মিলানো। বার্গার যখনই বানাবেন তখন কিন্তু তেল চর্বিটা নিতেই হবে। এটা এখন আমি প্রথমে কিমা করব। আর এর আগে আমি বানগুলা বানানোর জন্য এই যে ময়দাটা রেডি করে রাখছি। ময়দা গোলানো তো আমি কয়েকবারই আপনাদের সাথে শেয়ার করছি, এই জন্য আর করলাম না। দেখেন মাশাল্লাহ, আধা ঘন্টা আগে আমি এই ময়দাগুলা রেডি করে নিছি। এখন আমি প্রথমে বানটা বানাবো। দেখেন, এই যে এরকম একটা মোল্ড নিয়ে নিলাম মিনি বার্গারের বানগুলা বানানোর জন্য। এখন আমি প্রথমে বানগুলা বানাবো। এই যে দেখেন এইভাবে, এই যে বার্গারের বানটা বানানোর জন্য বিসমিল্লাহির রহমানির রহিম এইভাবে দিয়ে দিব। একেবারে সহজ। আর এই রেসিপিটা আমাদেরকে অবশ্যই রাখা উচিত রমজানে, যেহেতু আমাদের বাচ্চারা রোজা রাখবে। ওরা কিন্তু এইসব খাবারগুলি যদি আমরা বাসায় বানিয়ে দেই তাহলে রোজাগুলি রাখতেও উৎসাহ পাবে। এই যে বানগুলো রেডি করে নিলাম। আর এখানে আমি একটা ডিম আর 2 চামচ দুধ দিয়ে এভাবে মিক্স করে নিছি। এখন এই বানগুলোর উপরে একটু ব্রাশ করে দিব। আর এইদিকে আমি ওভেনটাকে প্রিহিট করার জন্য দিয়ে দিছি 280 ডিগ্রিতে 10 মিনিটের জন্য। এখন এর উপরে একটু তিল ছিটিয়ে দিব। এই যে সাদা তিল দিয়ে দিতেছি। এই রেসিপিটা কিন্তু বাসায় করে খাওয়ালে সবাই আপনাকে ভাবা দিবে, এত সুন্দর একটা রেসিপি হয় মিনি ফুচকা বার্গার, তাও আবার বিফ দিয়ে। এই যে তিলটা দেওয়া হয়ে গেল। এখন আমি 280 ডিগ্রি সেলসিয়াসে 20 মিনিট এই বানগুলোকে বেক করে নিব। আর এইদিকে কিমাটা রেডি করে নিব। দিয়ে আমি কিমাটা করে নিলাম। দেখেন মাশাল্লাহ একেবারে মিহি কিমা করে নিছি। এখন এই পর্যায়ে দিয়ে দিব আমি মশলাগুলা। প্রথমে দিব হাফ চামচ হলুদ গুঁড়া, চামচ দিব মরিচ গুঁড়া, যেহেতু বাচ্চারা খাবে এই জন্য ঝালটা একটু কম দিব। হাফ চামচ দিলাম ধনে গুঁড়া, সবকিছু হাফ চামচ করেই দিব। হাফ চামচ দিব জিরা গুঁড়া, 1 চামচ দিব আমি এই বার্গারের জন্য আলাদা একটা মশলা বানাইছি সেটা। এই যে এখানে ধনে জিরা গরম মশলা সবকিছু একসাথে একটু হালকা টেলে তারপর একটু আধা ভাঙা করে নিছি। 1 চামচ দিব কালো গোলমরিচ গুঁড়া, আর দিব স্বাদ মতো লবণ। চামচ দিব আদা রসুন পেস্ট, 1 চামচ দিলাম টমেটো সস, আর 1 চামচ দিব সয়া সস। এই সস গুলো দেওয়ার কারণে আপনারা লবণটা একটু বুঝে শুনেই দিবেন, সসে কিন্তু লবণ থাকে। এই যে দিয়ে দিলাম। সবকিছু একসাথে দেওয়া হয়ে গেল। এখন বাইন্ডিং এর জন্য দিব আমি একটা ডিম। এই যে এখন হাত দিয়ে ভালোভাবে মেখে নিব। আর আমি তো আজকে বিফ দিয়ে বানাইতেছি বার্গারটা, আপনারা চাইলে চিকেন মাটন যে যে মাংসটা পছন্দ করেন সেটা দিয়ে বানিয়ে নিতে পারবেন। এখন এখানে দিয়ে দিব আমি 1 চামচ কুকিং অয়েল। এখন 4 চামচের মতো দিব আমি ব্রেড গাম। ভালোভাবে একটু মেখে নিব। একেবারে সহজ এই রেসিপিটা। তো বাসায় বানিয়ে খাওয়াটা তো অনেক স্বাস্থ্যকর, তাই না? নিজের হাতে সবকিছু রেডি করে নেওয়ার মজাও আলাদা, আনন্দও আলাদা। তো প্লিজ আমার ভাই বোনেরা, এই রমজানে অবশ্যই আপনারা এই রেসিপিটা ট্রাই করবেন আর সবার সাথে এনজয় করবেন। আর আমাকে কমেন্টসে জানাবেন। যদি আপনাদের কাছে একটু ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টস করবেন। বার্গারটা বানানোর জন্য আমি একটা ফ্রাই প্যান বসাই দিছি, চুলাটাও জ্বালাই দিছি। এখন সামান্য একটু তেল দিয়ে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে বার্গার গুলা বানাবো। আর যেহেতু মিনি বার্গার, এর জন্য আমার সাইজটা কিন্তু অত একটা বড় হবে না। এই যে মিনি ফুচকা বার্গার, এই যে দিয়ে দিব বিসমিল্লাহির রহমানির রহিম। যে এখন ঢাকনাটা দিয়ে দিব। ঢাকনা দিয়ে লো ফ্লেমে উল্টে পাল্টে ভাজবো। এই যে এখন আমি ঢাকনাটা উঠায় উল্টাই দিব। আর আমরা এই মিনি বার্গারের জন্য এইভাবে রোজার জন্য কিন্তু সংরক্ষণ করেও রাখতে পারি। এই যে উল্টে পাল্টে ভেজে নিলাম মিনি ফুচকা বার্গারের জন্য পেটিগুলা। এখন আমি এটা নামাই নিব, নামায়া বার্গার গুলা বানানো শুরু করব। তো চলেন আমার প্রিয় ভাই বোনেরা আমার সাথে। এই যে ওভেন থেকে বের করে আমি 10 মিনিট
এই টাওয়ালটা দিয়ে একটু ঢেকে রাখছি আমার মিনি ফুচকা বিফ বার্গারের বানগুলা আপনাদের সাথে শেয়ার করি উঠায়। এই যে দেখেন, আর একেবারে সফট, এই যে দেখেন, মাশাআল্লাহ। এখন আমি বার্গার গুলা বানাবো। এর জন্য তো আপনারা দেখলেনই আমি বার্গারের পেটিটা বানাই নিছি। বার্গারের জন্য এখন আমি এই যে বানটাকে কেটে নিব, একেবারে ফ্লফি। এই যে দেখেন, মাশাআল্লাহ। এইরকম বার্গার যদি ইফতারে থাকে সবাই লুফে খাবে। এখন দিয়ে দিব এই যে একটা শসা, একটা টমেটো, দিব এক স্লাইস পেঁয়াজ, এখন দিব এক স্লাইস মিষ্টি মরিচ, এটা ঝাল না, বাচ্চারা খেতে পারবে। আর দিব এই যে বার্গারের জন্য বিফটা যে রেডি করে রাখছি সেটা, একটু হাত দিয়ে চেপেই ধরতে হবে। এখন দিব একটু সস, এখন দিব এই যে লেটুস পাতা, এই যে লেটুস পাতাটা দিয়ে দিলাম। এর উপর এখন এই যে ব্রেডটা দিয়ে দিব। এখন দিব একটা টুথপিক, এই যে। এরপর দিব একটু সাজানোর জন্য একটা চেরি টমেটো, এই যে দেখেন। এইভাবে আমি সবগুলা বানায় আমি আপনাদের সাথে আবার শেয়ার করতেছি যে আজকে আমার এই মিনি ফুচকা বিফ বার্গার গুলা কেমন হয়। এই যে দেখেন, মাশাল্লাহ মাশাল্লাহ, হয়ে গেল আজকে আমার রমজান স্পেশাল মিনি ফুচকা বিফ বার্গার। দেখেন, দেখতে অপূর্ব সুন্দর। এই রকম ইফতারের টেবিলে যদি বার্গার থাকে কে না খাবে বলেন তো দেখি। তো আমি একটা বার্গার আপনাদের সাথে শেয়ার করি যে এইখানে কি নেই, যে দেখেন, মাশাল্লাহ। দেখেন তো, এখন এটা কিন্তু একসাথেই মুখে দিয়ে দেওয়া যাবে, তাই না? তো যাই হোক, আজকে আমার এই ছোট্ট একটা রেসিপি মিনি ফুচকা বিফ বার্গার কার কার পছন্দ হলো, বা কে কে রোজাতে ট্রাই করবেন বা এখনো ট্রাই করবেন, সেটা অবশ্যই আমাকে জানাবেন। তো যাই হোক, আজকে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব, আবার নতুন কোনো রেসিপি নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।